ডিসক্লেমার। কি ব্যাপার মহারাজ, এখনো কেন আসছেন না? উনি কি ঘোড়া ঘাস কাটতে বসেছেন? হুঁশিয়ার, সাবধান, মহারাজ চন্দ্রবলী হাজির। ওই গো, একটু হুনে যাও, আমার পায়ে একটু বয়ে যাও। থামুন! কুল কুল ঠান্ডা মহারাজ, এত রেগে গেলে তো হবে না, আর রাজ্যও চলবে না। চুপ করো 1.5 টাকা সেনাপতি, তোমার কাছ থেকে কি আমাকে রাজ্য চালানো শিখতে হবে? তোমার কথা শুনে আমার হাগা চেপে গেল। হাগাটা একটু ধরে রাখুন মহারাজ, এ রাজ্যে হাগা নিষেধ। চুপ কর সেনাপতি, হেগে মুতে আমি পুরো রাজ্য ডুবিয়ে দেব। রাজ্যের কি খবর বল সেনাপতি? হে মহারাজ, এই রাজ্যে মনে হয় আর হাগা মতো হবে না। রাজ্যে যে ভাইরাস ঢুকে পড়েছে, এতে সবার নুনু কাটা পড়েছে। এই সেনাপতি, এ কেমন ভাইরাস? আমি তো শুনেছি গলা কাটার কথা। তো এ ভাইরাস কোত্থেকে এলো? এর কি কোনো প্রতিক্রিয়া নেই? হে মহারাজ, এই ভাইরাসের তো কোনো প্রতিক্রিয়া নেই। এই রাজ্যে বউরা তো জামাই নুনু কেড়ে নিচ্ছে। এ কি বলছো সেনাপতি? শুধু তাই নয় মহারাজ, এখানেই শেষ নয়। শুনছি রাজ্যের বউয়েরা নুনু কেটে হাতে নিয়ে টিকটক বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। না না না, এটা হতে পারে না। আমার রাজ্যে প্রজাদের যদি নুনু নিরাপদে না থাকে, তাহলে আমি রাজা চন্দ্রবালী নুনু নিরাপদে নাই। আমি দেখলাম রানীমা একটি ছুরি নিয়ে কি করে বেড়াচ্ছে, আমার তো খুবই সন্দেহ জাগলো। না মহারাজ, আমি তো রানীমাকে দেখলাম, রানীমা আপেল কাটার জন্য ছুরি খুঁজে বেড়াচ্ছিল। না না না, আমার তো বিশ্বাস হচ্ছে না। রানী আপেল কাটার জন্য ছুরি নেয় নাই, আমার তো সন্দেহ হচ্ছে। সিপাহী, আদেশ করুন মহারাজ। তোমাদের নুনুর কি অবস্থা? আপাতত ঠিক আছে, আপনার কথা শুনে ভয় লাগছে। তোমাদের নুনু ভালো থাকলে হয়, রাজ্যের যে হাল, নুনু কেটে নিলে হবে কি হাল? সেনাপতি, এর থেকে বাঁচার নাই কি কোনো উপায়? হ্যাঁ মহারাজ, উপায় একটা আছে। বড় দেখে একটা তালা মেরে দিতে হবে, তাহলে কেউই আর কাটতে পারবে না নুনু। তবে তাই করো সেনাপতি। আমার রাজ্যের সকল প্রজাদের বাঁচানোর জন্য ছোট ছোট তালা নিষেধ তাদের লাগিয়ে দাও। আর আমার জন্য একটি বড় তালা নিয়ে এসো, যার ওজন 20 থেকে 30 কেজি হবে। কেননা আমার রাজ্যে যদি আমার নুনু হারিয়ে যায়, তাহলে সবাই বলবে রাজা চন্দ্রবালী নুনু কাটা রাজা। মহারাজ, এত বড় তালা মারলে তো ছিঁড়ে পড়ে যাবে। তাও তো বলার কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি রানীমাকে তালাক দিয়ে দেব। কে কি বললেন মহারাজ? রানীমাকে তালাক দিয়ে দিলে তো আপনাকে এতিম মহারাজ বলবে। তাও ভালো সেনাপতি, আমাকে এতিম বললেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি এই দজ্জাল রানীকে রাখবো না। মহারাজ, এটা কেমন করে হয়? এ রাজ্যে সেনাপতির বউ থাকবে, প্রজাদের বউ থাকবে, আর রাজামশাইয়ের বউ থাকবে না। সেনাপতি, তুমি বোঝো না, বউ থাকার চেয়ে নুনু থাকা জরুরি। এই 1.5 ঘন্টা ধরে আমি নুনু কাটার বক্তব্য শুনে যাচ্ছি, আর এই 2 টাকার সিপাহী আমাকে বাতাস করছে না। এই নুনু কাটার কথা শুনে আমার শরীরটা ঘেমে গেল। কিসে মহারাজ? ঢাক ঢোল পেটে জানিয়ে দাও সেনাপতি, এই চন্দ্রবাড়ি রাজ্যের কারোর বউ থাকবে না। আর যার বউ থাকবে, তার যদি নুনু কাটা পড়ে, এই রাজা চন্দ্রবাড়ি তার দায়িত্ব নিবে না। ঠিক আছে মহারাজ। এই সিপাহী, এই চন্দ্রবাড়ি রাজ্যে ঘোষণা করে দাও, এই চন্দ্রবাড়ি রাজ্যে কারোর বউ থাকবে না। শুনুন শুনুন গ্রামবাসী, মহারাজের আদেশ, কারণ এই রাজ্যতে বউ থাকা নিষেধ। আর যদি কারুর নুনু কাটা পড়ে, মহারাজ দায়ী নিবে না।
Meherpur Pali TV.